আসসালামু আলাইকুম। ক্রিকেট বাংলাদেশ এখন বর্তমানে ক্রিকেটের জুয়ারে কিন্তু ভাসছে, যেটা আমার কাছে আপনি যদি সমালোচনা করেন বিসিবির স্পেশালি ধন্যবাদ দেওয়া হচ্ছে। চারিদিকে শুধু ক্রিকেট, এএসপি যদি বলেন আপনি, ন্যাশনাল টিম যদি বলেন আপনি, এ দল যদি বলেন আপনি, অনূর্ধ্ব 23 যদি বলেন আপনি, টোটালি ক্রিকেট সব জায়গায় জয় কিন্তু বাংলাদেশের টপ এন্ড টি20, যেটা কিন্তু এইচপি দল, বাংলাদেশের এইচপি দল, ছায়া দল যেটা বলে এইচপি দল, এ দল যেটা বলে না, এইচপি দল কিন্তু খেলতে গেছে অস্ট্রেলিয়াতে। সো অস্ট্রেলিয়ার সেই টুর্নামেন্টটা 21শে আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত অলরেডি জানেন আপনারা, টপ এন্ড টি20। সেখানে 9টি দল অংশগ্রহণ করতেছে, তার মধ্যে বাংলাদেশ একটা দল। 9টা দল কে কে আমি জানানোর জন্য যদি একটু চেষ্টা করি, বাংলাদেশ হাই পারফরমেন্স এইচপি একাদশ, নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড এ দল, নর্দার্ন টেরিটরি স্ট্রাইক এবং অ্যাডিলেড স্ট্রাইকস একাডেমি, হোবার্ট হারিকেন্স একাডেমি, মেলবোর্ন ভিক্টোরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ এবং অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি হায়দ্রাবাদ কিংসম্যান একাডেমি। মানে বিভিন্ন দেশের যদি আপনি ভালো ক্লাব যদি বলেন, আমি যেমন নেপালের ন্যাশনাল টিম নিয়েছে, বাংলাদেশ থেকে এসপি নিয়েছে। তো টোটালি কিন্তু বলা চলে যে অস্ট্রেলিয়া ঘরোয়া লিগের অনেকগুলো টিম আছে। এটা মিলে কিন্তু প্রায় এবার তৃতীয়তম আসরে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করতেছে। এর আগে 2বার গিয়েছিল, এবার কিন্তু 3 নাম্বার বার, যেখানে কিন্তু বাংলাদেশের এবারের টিমটা কিন্তু আমি সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে, অনেক ভালো। এবং আমি মনে করি যে এই টিমটা নিয়ে আশা করা যায় ভালো কিছু করবে অস্ট্রেলিয়ার মাটিতে। যেখানে ইতিহাসের হিস্ট্রি করলো বাংলাদেশ, ওই মাঠটাতে কিন্তু খেলা হবে, ওই মাঠটাতে কিন্তু শুরু হবে, দারোয়ানের এই মাঠটাতে কিন্তু শুরু হয়ে যাবে। তো যেখানে বাংলাদেশের ব্যাটারদের ভিতর যদি আমি মনে করি যে বর্তমানে যে টিমটা দিয়েছে, টিমটা কিন্তু আমার কাছে সত্যি স্পেশাল লাগছে। টি20 ফরম্যাটে ফিনিশিং এ মোটামুটি শামীম হোসেন পাটোয়ারি এখন পর্যন্ত ন্যাশনাল টিমে যথেষ্ট ভালো। বাট কলাপের কারণে বা ইনজুরির কারণে বলেন আপনি, যে কারণে জিম্বাবুয়ের সাথে বাদ পড়ছে, নিজেকে প্রমাণের সুযোগে। এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট শামীম হোসেন পাটোয়ারির জন্য। অপরপক্ষে সাব্বির রহমানের জন্য কিন্তু নিজেকে লাস্ট মোমেন্ট একদম শেষ, এরপরে ভাইয়া সুযোগ টুযোগ পাবি না, ওই আজারে কয়া লাভ হবি না। মেলা সুযোগ কিন্তু সাব্বির পাশে, এটা যদি ভালো না করবে পারে, ওই মালয়েশিয়ার সাথে খেলবেন নামে ওই 14 বলে 13 রান ঠাপানোর টাইম কিন্তু এখন আর নাই। ফুটবল ক্রিকেট কিন্তু বর্তমানে প্রতিযোগিতার সময় চলতেছে। সো ওই ওই ও সাব্বিরের মতো অনেক ক্রিকেটার কিন্তু এখন আছে। মেহরবের যদি খেলা দেখেন আপনি, ব্যাটার যেভাবে ব্যাট চালায়, মারাত্মক লেভেলের, মালয়েশিয়ার সাথে যেভাবে খেলছে, খুব দ্রুত কিন্তু মালটা কিন্তু চলে যাবে ন্যাশনাল টিমে। সব প্রতিযোগিতার সময় সাব্বিরে কিন্তু এটা লাস্ট সুযোগ, এরপরে কিন্তু আর সুযোগ পাবে না। সত্যিকার অর্থেই যদি আপনি সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মেহরবের কথা একটু আগেই বললাম আমি, সাইমুল বাসির রাতুল, আরিফুল ইসলাম যেটা ব্যাটার এবং অলরাউন্ডারের কথা বললাম আমি, বলারের কথা যদি আবু হায়দার, রনি, রাকিবুল হাসান, রিপুন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরী, রানাদুল্লাহ বর্ষণ। বর্ষণ কিন্তু স্পেশালি বরিশালের হয়েও খেলেছিল এবং ইয়াং ট্যালেন্ট একটা প্রতিভা কিন্তু চলে আসতেছে বাংলাদেশ ক্রিকেটে। আব্দুল গাফফার, সাকলাইন, মালদারে কিন্তু বর্তমানে খেলাইছে, আমারই পারফরমেন্স করতে পারেনি। তবে আমার মতে কিন্তু এই যে টিমটা দিয়েছে বর্তমানে, এখানে যদি একাদশটা যদি সাজাতে যায়, একাদশটা নিয়ে আলোচনা করব, ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো বাংলাদেশের খেলা আসলে মূলত কার কার সঙ্গে আছে, এই জিনিসটা কিন্তু আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথম ম্যাচ 22শে আগস্ট, যেটা নেপালের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ 22শে আগস্ট দুপুর 2টা 30 মিনিটে কিন্তু হবে, যেটা হচ্ছে নেপাল ন্যাশনাল টিমের সাথে খেলা হবে। নেপালের সাথে দ্বিতীয় ম্যাচ 23শে আগস্ট, প্রতিপক্ষ হোয়াট হারিকেন্স একাডেমি, দুপুর 1টা 30 মিনিটে হবে। এটা মোটামুটি খেলা যেগুলো দুপুরের দিকে খেলা আছে, একটা খেলা মেবি আমি রাতে দেখলাম, যে খেলাটা হয়তো বাকি। দ্বিতীয় ম্যাচ 23 তারিখে হবে, তৃতীয় ম্যাচ 24শে আগস্ট, প্রতিপক্ষ ভিক্টোরিয়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সাথে খেলা হবে, যে খেলাটা হবে কিন্তু 11টার দিকে। চতুর্থ ম্যাচ হবে 25শে আগস্ট, প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি, যেটা হবে 3টা 30 মিনিট বিকাল। পঞ্চম ম্যাচ, 6টা ম্যাচ হবে টোটাল। পঞ্চম ম্যাচ 27শে আগস্ট, প্রতিপক্ষ নিউজিল্যান্ড এ দল, দুপুর 1টা 30 মিনিটে। এবং ষষ্ঠ ম্যাচ 28শে আগস্ট, প্রতিপক্ষ নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, দুপুর 1টা 30 মিনিট। তো এই যে খেলাগুলো যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু বাংলাদেশের টপ টি20-তে এর আগে যেহেতু বাংলাদেশ অংশগ্রহণ করছে, এই যে প্লেয়ার গুলো আছে, বর্ষণ যদি বলেন, রাকিবুল হাসানের কথা যদি বলেন, সাব্বির রহমানের কথা যদি বলেন, শামীম পাটোয়ারির কথা যদি বলেন, আপনার মেহরাবের কথা যদি বলেন, গাফফার, সাকলাইনের কথা বলেন, নিজেকে পরখ করার মতো জায়গা কিন্তু এরা কিন্তু পেয়ে গেছে। বর্তমানে বিসিবি কিন্তু এই কাজটা যথেষ্ট ভালো করছে, যে অনূর্ধ্ব 23 বলেন, এসপি বলেন, ন্যাশনাল টিম বলেন, সবাই কিন্তু খেলার ভেতর আছে। এটা আমার কাছে, আপনি তামিম ইকবালের যত সমালোচনা করি না কেন, আমি ব্যক্তিগতভাবে যতই সে যেভাবে বিসিবি ওয়াচ হোক না কেন, এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। স্পেশালি খেলার ভিতর প্লেয়াররা থাকলে সেখান থেকে খেলোয়াড়ের মন মানসিকতা চেঞ্জ হবে, খেলোয়াড় কিন্তু বাইরে আসবে। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিন্তু মানে
বাংলাদেশ ক্রিকেট কিন্তু উন্নতির দিকে যাবে। বর্তমানে যদি আপনি দেখেন এসপি দলে যতগুলো, যেমন গাপ্পার সাকলের কথা, মেহরাবের কথা, ইয়াং ট্যালেন্ট, বর্ষণের কথা যদি বলেন, এই মালগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। তো উঠে আসলে কি হবে, বাংলাদেশ টিমকে একটা সময় কিন্তু সার্ভিস দেবে, দুর্দান্ত সার্ভিস, যেখান থেকে কিন্তু আমরা ক্রিকেটার পাবো। আমরা কিন্তু ক্রিকেটারকে এখান থেকে খুঁজতে পারবো, কারণ ঘরোয়া লিগের বর্তমানে যে অবস্থা, এক ঘরোয়া লিগে ভাই যে অবস্থা, এতে করে আবু হায়দার রনি 50 মারে। আরেকটা কথা, আবু হায়দার রনিও কিন্তু এই ম্যাচটাতে আছেন, এই লিস্টে কিন্তু আছে। ব্যাটা সারা জীবন জাতীয় টিমে খেলতে না পারলেও কিন্তু এই দলের কান্ডারি মোটামুটি। আর ক্যাপ্টেনের মোশন পাটোয়ারি এবং সাব্বির রহমান, টোটালি যদি মেহরাবের কথা, সাকলাইন, সবাই ভালো পারফরমেন্স করুক। স্পেশালি সাব্বির রহমানের দিকে অনেক মানুষ তাকিয়ে থাকবে, তার অনেক ফ্যান ফলোয়ার। সাব্বির এখানে ভালো করুক এবং ভালো কিছু করে ন্যাশনাল টিমে কামব্যাক করুক, এ আশাই কামনাটাই কিন্তু করবো অল টাইমের জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকুন, এনজয় করুন। 21 তারিখ থেকে 20 তারিখ। সালাম।